হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বাটা মাছের তেল ঝাল। বাটা মাছের ঝাল অনেকভাবে করা যায়, কিন্তু তোমরা যদি এইভাবে বাটা মাছের ঝাল করো তাহলে খেতে খুব ভালো লাগে। আর একবার এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে বারবার এইভাবেই রান্না করবে। আমি এখানে বাটা মশলা দিয়ে আর খুব সহজভাবে রান্না করব। মাছগুলো ঠিকঠাকভাবে ভেজে আর যদি এইভাবে ঝাল করা যায় তাহলে দুপুরবেলায় গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো প্রথমে গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব, না হলে কিন্তু মাছ ভাজার সময় এখানে তেলগুলো চোখে মুখে ছিটিয়ে যেতে পারে। এখানে আমি মাছগুলোকে আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, মাছ ভাজার সময় ঠিকঠাক করে যদি ভাজা হয় তাহলে মাছের টেস্ট খুব ভালো হয়। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ ভাজার জন্য মাছগুলো উল্টে দেব। বন্ধুরা, মাছগুলো খুব বেশি ভাজলে হবে না, মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। মাছ খুব বেশি কড়া করে ভাজলে মাছ খেতে ভালো লাগে না, মাছের স্বাদ চলে যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছ ভাজাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। প্রায় 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা আমি ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব টমেটো কাটা। তো দেখো বন্ধুরা, এখানে একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি, টমেটোগুলো আমি দিয়ে দিলাম। তার সাথেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। তো আমি 2 থেকে 3 মিনিট টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। তো দেখো, এখানে প্রথমে আমি দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। আর দেবো এর মধ্যে কিছু বাটা মশলা। তো এখানে কি কি আছে দেখে নাও। 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে, 1 চামচ গোটা জিরে মরিচ, অল্প একটু পেঁয়াজ কাটা আর 6 থেকে 7টা রসুনের কোয়া। এবার আমি খুব ভালো করে বেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার বাটা হয়ে গেছে, আমি পুরো বাটা মশলাটাই দিয়ে দিলাম। আর এর সাথেই আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয় বন্ধুরা, তরকারির রঙটা খুব ভালো হয়। তো আমি এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো যাতে মশলাগুলো পুড়ে না যায়, ধরে না যায়, তাই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিলে বন্ধুরা কি হয়, পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় 6 থেকে 7 মিনিট খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় মশলা কষালে কি হয়, পেঁয়াজ রসুনের কোনো কাঁচা গন্ধ থাকে না আর তরকারির টেস্ট খুব ভালো হয়। তো দেখো বন্ধুরা, এখানে মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, রঙটাও খুব ভালো এসছে। এবার আমি জল দিয়ে দেব। তো আমি পরিমাণ মতন জল দেব, যতটা আমার ঝোল প্রয়োজন। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো খুব ভালো করে ঝোল ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে মাছগুলো ঝোলের মধ্যে চলে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল কমে গেছে, কত সুন্দর তেলের মধ্যে চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তো এখানে নুন একটু কম ছিল, আমি এই জন্য অল্প একটু নুন দিলাম। আর দেবো ওপর থেকে ধনেপাতা কুচনো। তো মাছের ঝালেতে ধনেপাতা কুচনো দিলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিটের জন্য ছেড়ে দিলাম। তো ফিরে এলাম 2 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে মাছের ঝাল কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।